ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদকে বাবা মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হবে। ২ জুন মঙ্গলবার ভোর থেকেই ভোলায় তোফায়েল আহমেদের গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে প্রস্তুতি নেওয়া হচ্ছে। মঙ্গলবার দুপুরে বাদজোহর ভোলা সরকারি স্কুল মাঠে জানাজা শেষে তোফায়েল আহমেদকে বাবা মায়ের কবরের পাশে দাফন করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। গতকাল ১ জুন সোমবার বিকেলে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। গ্রামের বাড়ির প্রতিবেশী ও স্বজনরা জানান, প্রবীণ রাজনীতিক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটল। আওয়ামী লীগের অন্যতম শীর্ষ নেতা হিসেবে তিনি প্রায় ৬ দশক ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ছিলেন। সাবেক বাণিজ্যমন্ত্রী জনাব তোফায়েল আহমেদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তোফায়েল আহমেদ এমন একজন ব্যক্তি ছিলেন, সে যখন আমরা ছোটবেলা যখন দেখতাম গ্রামে আসতো তিনি, আমরা যখন ছোট ছিলাম তিনি এসেই প্রথমে নামাজ পড়তেন। নামাজ পড়ে এলাকার আশপাশের মুরব্বীদেরকে দেখলে, অসহায় মুরব্বীদেরকে দেখলে কাছে ডেকে কথা বলতেন। যারা তার ছোটবেলার সহপাঠী ছিল, খেলার সাথী ছিল, তাদেরকে ডেকে পাশে বসাতেন এবং একসাথে একই টেবিলে খাইতেন। আমরা ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি। সে কিভাবে রাজনীতি করছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের কি তার অবদান, বাংলাদেশের আওয়ামী লীগের তার কি অবদান, সবকিছু বাংলার জনগণ দেখেছে। এবং তার স্মৃতিচারণ করতে গেলে আসলে বলে শেষ করার নয়। এই বাংলার মাটিতে, শুধু বাংলার মাটিতে না, ভোলা শহর থেকে শুরু করে বাংলাদেশের আনাচে কানাচে তার অবদান নেই বললেও ভুল হবে, সব জায়গায় তার অবদান আছে। গত কয়েক বছর ধরে তোফায়েল আহমেদ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। স্ট্রোকজনিত কারণে তার চলাফেরা সীমিত হয়ে পড়েছিল এবং দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। প্রতিবেশীরা জানান, তোফায়েল আহমেদ যখনই গ্রামের বাড়ি আসতেন তখনই তিনি বাবা মায়ের কবর জিয়ারত করতেন, কবরের পাশে বসে কোরআন তেলাওয়াত করতেন এবং তাদের জন্য দোয়া করতেন। তোফায়েল ভাই তো আমাদের সমাজের, আমাদের বড় ভাই হিসাবেই ছিল এবং দীর্ঘ যে সময়, এই সময়টা আল্লাহর রহমতে যখনই সে দেশে আসতো সবার সাথে সে মিশতো, সবার সাথে করতো, আসিয়া বাবা মায়ের কবরের পাশে দাঁড়াইতো, এখানে তাদের জন্য দোয়া করতো। এই আল্লাহর অসীম রহমত আজকে সে আবার আসিয়া তার মায়ের পাশেই সে শুইতেছে। তোফায়েল আহমেদের জন্য দলমত নির্বিশেষে সবার কাছে দোয়া চেয়েছেন তার স্বজনরা, যেন তাকে দাফন করা হয়। তার সেই নির্দেশ অনুযায়ী আমরা ইনশাল্লাহ তার বাবা মার পাশে কবরের জন্য আমরা কাজ করতেছি।